উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢলে আবারও বাড়ছে নদ নদীর পানি। তিস্তা, সুরমা সহ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল। কিছু জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও রয়ে গেছে জলাবদ্ধতা। উজানের ঢল ও ভারী বর্ষণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি আবারও বিপদসীমার ওপর দিয়ে বইছে। ডিমলা ও জলঢাকার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে ঢুকছে পানি। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। বহু জমি জায়গা চলে গেছে, বাড়ি ঘর মানুষের বিনাশ হয়ে গেছে। এই নদী আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমাদের ডনের সাইড আসি গেছে পানি। গরু বছর বাড়ি ঘর নিয়ে জীবন ধরে ধনছেন, কষ্ট তো জাহান বাঁচে না, কখন যে কার কি হয়েছে দশা। তিস্তার পানি বাড়ার প্রভাব পড়েছে লালমনিরহাটেও। হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। প্লাবিত হয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও গ্রামীণ সড়ক। প্রচুর পানি বৃদ্ধি হচ্ছে, বেশ কিছু বাড়িঘর তলে গেছে। পাশাপাশি অনেক মানুষের মানুষ যে ঘুমানোর যে খাট পর্যন্ত প্রায় পানি উঠেছে অনেক। পূর্ব পরিস্থিতি হিসেবে যারা ক্ষতিগ্রস্ত হবেন বা হওয়ার সম্ভাবনা আছে সেই এস্টিমেট করে তাদেরকে কি ধরনের সহযোগিতা করা যায়, যেমন শুকনো খাবার, চাউল বা আর্থিক সহযোগিতা, এটা আমরা ডিসি স্যারের নির্দেশে রেখেছি এবং আমরা সার্বক্ষণিক স্থানীয়দের সাথে যোগাযোগ রাখছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পাশে আছে। সুনামগঞ্জেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। সুরমা নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। আমাদের এলাকার প্রায় শতাধিক ঘরবাড়ি ভাঙছে এবং বাড়ির যে বাঁধ, সেই বাঁধগুলো ভাঙে গেছে। নেত্রকোনায় বৃষ্টি কমলেও উজানের ঢলে উপতাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ধনু, মগরা, কংস ও সোমেশ্বরী নদীর পানিও বাড়ছে। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমায় অনেক পরিবার বাড়ি ফিরতে শুরু করেছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।